আবেশে নগরবাসী দল বাসর ঘরে রোধন হয়েছে ওই আমি অহংকারে ও দেবীর গায়ে জড়ি দিলাম আর সে মহাপাপে আমি প্রতিহারা বৌরানী বাসর ঘরে রোধন হচ্ছে কিসের বৌরানী? কি বলবো ভাই ধরি, আমি যে বংশিয়ারা হয়েছি। কি বলছো বৌরানী? তুমি বংশারে এসো চিন্তা করো কেন? রাত পরে আমি তোমাকে দোসরা বংশারিয়া দেবো। তা নয় ভাই ধরি, তা নয়। তবে আমি যে প্রাণকান্তরা হয়েছে ভাই ধরি। কি বললে বৌরানী? তুমি প্রাণকান্তরা হয়েছো? তবে কি আমার প্রাণ হয় লক্ষ্মী তাই? হতে পারে না বৌরানী, কিছু তো হতে পারে না। ও তাই আমার সুখে
আমার প্রাণ ভাই লক্ষ্মীদার আমাদের ছেড়ে চলে গেছে। আমাকে একটিবার নিয়ে চলো না, আমি একটিবার দু নয়নে দেখতে চাই বৌলাকে। তুমি জানো ভাইজানি? হ্যাঁ বৌলাকে। ওই দেখো ভাইজানি, দেখো তোমার ভাই সোনার পালন করছে রে, সে যার সোনায় লটিত ভাইজানি। তুই এমন করে সোনার পালন করে ধোলাই করে আছিস কেন? কথা বল, কথা বল ভাই। এই দেখ আমি তো দাদা দাঁড়িয়ে এসেছি, একটিবার আমাকে দাদা বলে ডাক। এলাকায় কথা বলছিস না কেন? রাখাই কথা বল, রাখাই কথা বল, রাখাই কথা বল, রাখাই। ও বেহুলা অঝরে তুই কা অঝর ধারাই কাঁদবে হুলা অঝর ধারাই কাঁদবে। অঝর ধারাই কাঁদবে হুলা অঝর ধারাই কাঁদবে অঝর ধারাই কাঁদবে হুলা অঝর ধারাই আধারে দেখে চলে যাচ্ছে তাদের লড়াই আধারে দেখে চলে যাচ্ছে তাদের লড়াই অঝর ধারাই কাঁদবে হুলা অঝর ধারাই কাঁদবে
অঝোর ধারাই কাঁদ বেহুলা অঝোর ধারাই হতবাজি কাঁদ অঝোর তুই কাঁদ বেহুলা রে চলে গেছে তোর প্রাণপতি চলে গেছে তোর প্রাণপতি সুখের নিশি শেষ হলো সামনে কঠিন ঘর ওরে কর সুখের নিশি শেষ হলো সামনে কঠিন অঝোর ধারাই কাঁদে বেহুলা অঝোর ধারাই অঝোর ধারাই কাঁদে বেহুলা অঝোর ধারাই বেহুলা আমাকে দাদা বলে ডাকলো না, সে দিনের মতো আমাদের ছেড়ে চলে গেল। আমাদের মায়া বাবুরা পরিত্যাগ করে চলে গেল। এখন আমি কি করবো, আমি ভুলে পাচ্ছি না। তুমি একটিবার অন্তঃপুরে যাও ভয় গেলে অন্তঃপুরে আমার শ্বশুর ঠাকুরের কাছে তার মরামতের সংবাদ একটিবার দিয়া শোনা ভয়। তুমি ঠিকই বলেছ, মহারাজ যে বাসনের সংবাদ শোনার জন্য পথ চেয়ে বসে আছে। আমি কখন বাসনের সংবাদ নিয়ে যাবো? আমি যাচ্ছি মহারাজ, আমি যাচ্ছি। আমার যত কষ্ট আমি বাড়িতে মহারাজ থেকে বলবো, মহারাজ আমাদের মাথায় নাই, আমাদের মাথায় নাই। মহারাজ তুমি থাকো তোমার স্বামীর কাছে, আমি এখনই চলাম বাড়িতে সংবাদ দিতে। আমার পতি নিয়ে বেঁচে যাবো সেই দেবশ্রাপে। সেখানে গিয়ে আমার পতির প্রাণ ফেলে নিয়ে আসবো। ওরে রাক্ষসী, বাসর বাজারে যে নিজের পতিকে রক্ষা করতে পারেনি, সে যাবে কলার ভালাই করে দেবশ্রাপে। পাবি না রাক্ষসী, পাবি না, একটা কলা গাছে পাবি না। দূর হয়ে যাও আমার রাজ্য থেকে, তোর মুখ দর্শন করতে চাই না। ওরে রাক্ষসী, তোর মনে কি আশা বেদনা আছে বল 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 বল। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ। আপনার রাম কলা বাগান ঝড়ে ধ্বংস হয়ে গেছে মহারাজ, ধ্বংস হয়ে গেছে। বন্ধ কর, আমি বুঝেছি রে মা, এবার আমি বুঝেছি। তুই সত্যি 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 নারী রে মা। তোর অন্যে পদাঘাত করবার সাথে সাথে আমার সাজানো বাগান চলে ধ্বংস।
নিয়ে যা মা, নিয়ে যা, যত কুচি কলা গাছ লাগে নিয়ে যা। না শ্বশুর ঠাকুর, আমার 4টে হলেই হবে। কোনো আশায় আর তোর আমি অপূর্ণ রাখতে চাই না রে মা। তোর হাতে আমি 4টেই তুলে দিলাম। বল মা বল, আর তোর কি চাই মা? আমার 1 তলায় তৈল দেবে। তৈলে কি করবি রে মা? আমি এই বাসনের এক কোণে জালে রেখে যাব। প্রদীপ, প্রদীপ যদি চদিবার চলে, হ্যাঁ রে মা। তাহলে আপনি বুঝবেন শ্বশুর ঠাকুর, কি বুঝবো রে মা? ভেবলে সত্যি প্রদীপটা আমি ভেবে তাই যেন হয় রে মা, তাই যেন হয়। তোর মনে বাসনা মনস্কামনা যেন পূর্ণ হয় রে মা, পূর্ণ হয়। আমি তোর হাতে দাও তুলে দিলাম। বল মা বল, আর তোর কি চাই রে মা? সুবর্ণের কাঁটা কি করবি রে মা? আমার প্রতিদিন যখন বাঁচতে কেটে যাব, আস্তে কাটা প্রতির গায়ে যখন বাঁচতে পড়বে, না, স্বর্ণের কাঁটা দিয়ে বাঁচতে আমি গাছ সব রেখে প্রতির প্রাণে আরে বলিস না মা, আমার করে আর বলিস না তুই। এই কথা সফল করবার আগে কেন আমার মৃত্যু হলো না বলতে পারিস মা? ওই নিষ্ঠুর বিধাতা কেন আমার এখনো ভাবে বাঁচিয়ে রেখেছে? আমার মতো পাপী এই জগতে বেশ মা বেশ, এই আশাও আমি তোর অপূর্ণ রাখবো না রে মা। আমি পিতা হয়ে নিজের পুত্রের দেহে পোকা বাঁচার জন্য তোর হাতে 4টি সুবর্ণের কাঁটা তুলে দিলাম। বল বাবা, আর তোর কি চাই রে বাবা? আমার আর কিছুই লাগবে না দেউরা মা, শ্বশুর ঠাকুর। বল বাবা। আপনি যে মস্তকের পিতা, হ্যাঁ রে মা। একটিবার এই মস্তকের দিকে ধরুন। মস্তকের দিকে? আমি যে পায়ে দাসী, দেউরা মা, পায়ের দিকে ধরে সবাই আমায় হরানি মনে ভাসি দেয়। দেউরা মা, আমি আশীর্বাদ করুন। আশীর্বাদ? আমার মিথ্যা বাঁধাতে বাধা নেই। আমি যেন আমার গিরে ফিরে আসতে পারি। আপনি শুধু আমায় আশীর্বাদ ওরে না রে না, তুই আর আমাকে আশীর্বাদ দিতে বলিস না রে মা, আশীর্বাদ দিতে বলিস না। আমি যে একটা পাপী রে মা, পাপী হয়ে তোর সতী আমাকে কেমন করে আশীর্বাদ দেবো রে মা? আশীর্বাদ যদি দেই হয় সেই দেবাদিদের সব করে চলারে বিরতি করে আজ আমি তোকে দুহাত ধরে আশীর্বাদ দিয়ে যাই মা। তোর বড় বাসনা মনস্কামনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। ওঠ খোকা ও, আজ তোর পিতার কত বড় সৌভাগ্য রে বাবা, কত বড় সৌভাগ্য। আমি পিতা হয়ে তোকে নিজের হাতে জন্মের মতো ভাসিয়ে দিয়ে আসি বাবা। আমার মতো ভাগ্যবান এই জগতে কেউ নাই রে বাবা, আমার মতো ওঠ খোকা, স্বামী
পথে এই কোন রাস্তায় পড়েছি? আমি তো কথাটা বন্ধ করে নিব। আমি তো রাস্তা ভুল করে ফেলেছি। হ্যাঁ, রাস্তা ভুল হয়ে গেছে। চারিদিকে রাস্তা হয়ে গেছে। এখন তো আমার চম্পানি করে আমাদের ঘুমিয়ে বাড়িতে যাবো। তুই কোন রাস্তা কাকে জিজ্ঞাসা করি বলতে এখন? হ্যাঁ? কাকে ডেকে জিজ্ঞাসা করি বলতে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম। আমার ওখানে যাবি? চল ওখানে এক কাপ চা খেয়ে জিজ্ঞেস শেষ করে যাওয়া হবে। চল একটু বিশ্রাম নিয়ে কি করবি? চল 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 তুই চল দেরি করিস না। এই অবস্থা দেখেছেন রে? রাস্তাঘাটের অবস্থা দেখেছেন? আমার বয়স হয়ে লাঠি হাতে পড়ে গেছে। আর ঠাকুরদের নাম বলে কি হবে? তোর নাম কি? আরে এসে উচ্চ বংশের কথা বুঝলি তো? সম্মান দিয়ে কথা বলছি। মানুষ দুটো নাম দিতে সুবল সুন্দর কিন্তু নাম হলো কি বলে? ওই বড় ভাই শুভ আর মা মিষ্টি মেরে বেঁধে কোনটা? এইটা রসগোল্লা গুলো পড়ে গেছে, রসগুলো গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, এই টাকাতে কেনা জিনিস সব আস্তে করে গড়াগড়ি খাচ্ছে। আজকে কপালে যে আমাদের কি আছে কিছু বলা যায় না। এই কপাল আমাদের খারাপ। এই কুলক্ষণী রাস্তাঘাটে এই কপালে দিয়ে খেয়েছে। এইসব রাস্তার মানুষদের সঙ্গে পাল্লা করে কি অবস্থা দেখেছো তো? ভালো না এমন ধরনের মানুষ মিষ্টি হেঁটে ফেলে দিল। হ্যাঁ? আমি খাবো না রে, আমি খাবো না, আমার মন মতি ভালো নেই। এই মিষ্টি হাঁড়ি পড়ে যাওয়াটা খুব খারাপ লক্ষণ। হ্যাঁ, হাড়িতে মাথায় দাদু হাড়িতে দিয়ে মাথায় দাও শুনে যাচ্ছিস কোথায়? ওই চম্পানগর যার সাথে ছবি না আমি ভগিনী পূজা আচ্ছা বল ভগ্নিপতি তো মা বলি যে বল ভগ্নিপতি ও পতি পূজা এটা মুখে চলছে। শোন কষ্ট করে শুনে যাস না। কেন? রক্ত নিশ্চিতে ভগিনী পূজা কি হয়ে যাচ্ছে সুখের সংসার না তোদের ভগ্নিপতি সর্বদা বলি বলে কি কাল দিবে মাথা খারাপ হয়ে গেছে না কি লোকে? হ্যাঁ, এই তোদের সীমান্ত তোর সবজি তো আছে সূর্য আমাদের হচ্ছে তোদের মিষ্টি আমি খেয়েছি খাবার তুই তোর অষ্ট সব চলে গেল আজ কেনাতে পারি তাহলে মিথ্যা কথা কেন? লাঠিতে দাও একটা কথা মনে রাখিস মৃত্যু সংবাদ কেউ কখনো মিথ্যা না। আর আমার কথা যদি বিশ্বাস না হয় মিষ্টি পড়ে আছে তো কষ্ট করে চম্পায় না হ্যাঁ চাপা তো আমার ঘাটে চলে যাবে। আমার মনে হয় তোদের ভগ্নি খাবার বন্ধ আশা করে সেই ভগ্নিপতি গুলো ভাসতে ভাসতে এত সময় চাপাতলায় পৌঁছে গেল। বাদ দিতে সব কথা। হ্যাঁ, এই ভূমিকাকে মা কি খুব ছাই পাশ খেয়ে এসে এসে আমার আজে বাজে বলা শুরু করে। কালকে ভূমিকে বেঁধেছে বলে ভূমিপতি মারা গেছে। হ্যাঁ, এদের হয় এই শোন, আমার তো ফালতু ছেলে বলছি যে রাস্তাঘাটে দুর্ঘটনা এর তো কারণ তো হতে পারে। শোন, মৃত্যু খবর না কেউ মিথ্যে কথা বলেও বিধাতার লেখক কেউ ঘটাতে পারে না রে। আমাদের ভূমি কপাল হয়তো ছিল, হতেও তো পারে, বলার কিছু নেই। আমার মিথ্যা ভাবছি কেন? শোন, দাদা তো বললো চম্পাইনগর যাওয়া লাগবে না, নাকি চাপাতলা গেলে তো ভূমির সঙ্গে দেখা হবে। একটু চল তো চাপাতলা ঘুরিয়ে যাই। চলে গেছে চলে গেছে। বাড়িটা আশেপাশে কোথাও হবে?
চল যাই কমার কি আছে ওখানে কি আছে ঠিক আছে চল এখন আমরা চাপাতলা ঘাটে যাই পারলি বাবা কালটা পারলি ওগো মা মনসা দেবী, তুমি তো বলেছিলে মা বেহুলা বিপদে যখনই পড়বি তুই আমার নাম স্মরণ করবি। মা মা গো, আমি যে আজ 3 দিন অনাহারে অনিদ্রাই, আজ আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি মা। তুমি কত দূরে মা, তুমি একটিবার আমায় রক্ষা করো মা গো, তুমি একটিবার আমার রক্ষা করো। এ ভাই ভুলি করে ঢেকে দেখো বেহুলা বেহুলা কে এটা আমাদের ভগিনী তো আমাদের বেহুলা শিখে চল দাদা? বেহুলা তুই কি হয়েছে তোর চোখে জল কেন বেহুলা অন করে কাঁদিস না বেহুলা তুই যে আমাদের একমাত্র বোন তোর চোখে জল আমি সহ্য করতে পারবো না বেহুলা বলি দাদা গো, ও দাদা, তোমরা দুবার কি দেখতে আরে এসেছো দাদা? বলি ভগবান আর মা জননী তোমার জন্য মুড়ি মুড়িকে মিষ্টি মিঠাই পাঠিয়েছে বলি দাদা গো, বেহুলা কাঁদিস না তোমরা ওই মুড়ি মুড়ি কি মিষ্টি মিঠাই চাপাতা নাই ভূতে রেখে যাও। কি বলছিস বেহুলা চাপাতলা পুঁতে রেখে যাবো ও কথা বলিস না আর বেহুলা তুই মরা প্রতি নিয়ে গলার কথা ছিল ভাসতে ভাসতে কোথায় চলেছে আমি দেবসুরপুরে যাচ্ছি কেন রে ওদের প্রাণে ফিরে নিয়ে আসতে। বেহুলা কি কথা আছে মনে অবস্থা যে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে ওদের পাগল ও পথে যাস না ও পথে যাস না যে মারা যায় সে ফিরে আসে না মরণ পথে ঘরের মধ্যে সে ভাসিয়ে দে তুই আমাদের একমাত্র বন্ধুকে যা রাখতে পারবো না ফিরে চলে বেহুলা দাদা হায়া হরি যা গোনা গো তোমাদের ওই বাড়ি তোমরা দু ভাই আমায় আশীর্বাদ করো আমার মৃত্যুপথী জীবন দান দিয়ে আমি যেন আমার গিরে ফিরে আসতে পারি দাদা। ওরে বোন আমার আমি জানি আমাদের কথা শুনবি না আয় আয় আমরা দু ভাই থেকে আশীর্বাদ করলাম দুজনের বিরুদ্ধে মোদী জীবন দান ফিরে পাবি বেহুলা দুজনের বিরুদ্ধে মোদী জীবন দান ওর বোন আমার ভগবান আমার ও দাদা যাই গো ওই মারা পতি ওরে জলে বসে না
যাচ্ছে আমার ঘরে পরে কেন গোদা বলে যাচ্ছে আমার ভাই বাড়ি কেন গোদা বলে কেন গোদা বলে যাচ্ছে আমার ভাই বাড়ি কেন গোদা বলে গোদার গরম ভাঙা কপাল তোমার সব ভালো কপাল চলচাটা আজকে ওই যে আমার ভাগনা কর্তন বাজাচ্ছে শাশুড়ির সাথ কোথা পায়ের পুজ রক্ত দিয়ে সাপ বানাচ্ছে পুজ রক্তের খেলার পরে নদীতে কত মাছ আছে সবে সেই গাড়ি লাগবে চারে মাছ এসে গেছে না রে না শুকিয়ে গেছে বুঝি বুঝি ওই পাশে যাও ওই পাশে তুই নাই ধরে বাকার কোথা বাড়ি যে কুইন্টাল বস্তা নিয়ে কত কিছু দিয়ে দেবো ওরে সবার বসি আলা ঝালা কোদালে বসি সবরি কলা ওরে টাকা শিকো দেখি এত বড় মাথা পিস হয় এত বড় হয় না হ্যাঁ অত বড় মাছ পিস করে কি করবো যত লোক আছে সবার এক পিস করে দিবি কেউ যেন বাদ না যায় যত লোক আছে সবাইকে দেবো কেউ যেন বাদ না যায় এর কটা লোক আছে বেশি লোক তো বাড়ি গিয়ে ঘুমোচ্ছে হ্যাঁ ও যারা ঘুমোচ্ছে বাড়ি গিয়ে তাদের নাড়ি ঘুরি দেবো আর যারা এখানে বসে বসে ঘুমোচ্ছে মাছের কাটা দিয়ে গলায় ঢুকে যাক ওদেরকে মাছের কাটা দেবো আর যারা কষ্ট করে গান শুনছে গান শুনছে মাছের পেটি ওর মাছের পেটি খাওয়াচ্ছে আরে তোর মাছ কোথায় এদিকে এদিকে ওদিক কোথায় যাচ্ছি আরে বডি আনতে যাচ্ছি শোন তাড়াতাড়ি মাছ কাটার জন্য বডি আনতে যাচ্ছে আমাকে বলিস একবার মাছ বডি আনতে যাচ্ছি ছুটি দিস আপন এই যা ওটা থেকে আমার না জানিয়ে পচা ভুলি কিনে যেতে বসি কেটে পালিয়েছে মাছ কেটে বসি পালিয়েছে বসি কেটে মাছ পালিয়েছে খারাপ হয়ে গেছে রোদের গানে মাছ ধরতে এসে মাথা খারাপ হয়ে গেছে শোল মাছ ছিল তো ওরে মাছ ধরা না কাদা মাখা সাও Era
হ্যাঁ ভাই কাটি করছি এত বড় বদমাশ কেন? একটু ভালো ছিল আগে। আগে ভালো ছিল এখন হয়েছে ছাগল মারলে তো ভাই তোমার ভাইজি ছাড়া ভাইজির ছল। তোর মাছ ছুটে গেছে, কান্নাকাটি করছিস, তুই তো আমার দাদা। আমার দাদার কষ্ট হচ্ছে না, তোর এই দুঃখ আমার ছিটকে লেগেছে রে, তাই আমিও কাঁদছি। আমার দুঃখ ছিটিয়ে গেল তোর লেগে হ্যাঁ আমার লেগেছে। বলছিস তো আমার তাড়া দিচ্ছিস কেন? তোর আমি ঘাটে বসে রেখে আসলাম হ্যাঁ ঘাটের খবর কি ও শোন, তুই তো আমাকে ঘাটে রেখেছিলি, ঘাটে কে জানিস? ঘাট দিন একটা সুন্দরী যাচ্ছিল। মেয়েছে হ্যাঁ সুন্দরী মানে মেয়ে ছিল। তোর কপালটা ভালো কেন আমার কপাল ভালো না? আমি থাকলে একটা মেয়েছিল আসে আসে না। আর তুই থাকলে ঘুরে ঘুরে মেয়েছিল এই বাজে কথা বলিস না। বাজে কথা বলিস, শোনাই ঘরে খবর না শোন। তাহলে সুন্দরীকে বললাম, ও সুন্দরী, ও সুন্দরী। ঘরের মেয়েছিল অসুন্দরী যেন ঘরের বউ আর সম্পর্ক ধরে রাখতে হয় না এমন কি সম্পর্ক বলবো দেখে? কবে বিয়ে করতে হবে কি সম্পর্ক বলবো? হঠাৎ দেখা হচ্ছে ঘরে, কি সম্পর্ক বলবো? বৌদি বলো আমি বৌদি বৌদি হ্যাঁ বৌদি বৌদি শুনে নেই লোকের কাছে মাথা খারাপ হয়ে গেছে। পরের মেয়েদের গায়ে বৌদি বলবো, আমি তাকে বৌদি যদি বলি তাহলে আমার দাদা কি আমাকে ভেবে দেখেছো? হ্যাঁ তাহলে এই করে করে আমার দাদার বাড়িতে 4খানা নিয়ে গেছে, 4টে বউ আমার দাদা, আবার একটা না, এটা হবে না। শোন বাজে কথা বলিস না, আমার কথাটা শোন। তা সুন্দরীকে বললাম, ও সুন্দরী দাঁড়াও, এই ঘাটে দাঁড়াও। এই ঘাটের নিয়ম আছে, আমার দাদার নিয়ম করে দিয়েছে, ঘাট দিয়ে যেতে গেলে তোমাকে কড়ি দিয়ে যেতে হবে। হ্যাঁ ছাড়পড় দেখিয়েছি, আসলে নিতে বলেছি, আমি সব বলেছি। তা বলছি কি জানিস, শোনো কেসবা, আমি কত শত ঘাট পার হয়ে এলাম, কোনো ঘাটেই কটি দেয়নি। আর সামান্য কোথা ঘাটায় কটি দেবো? না নেবে না, সে বাজে বাজে কথা বলেছে, তোর সঙ্গে বলার মতো দেবো, আমাকে বলতে হবে। বলছে কি জানি, বুদা কেন, বুদার গোষ্ঠী আসলে দেবো না। বুঝতে তুলেছে গুছি তুলেছে, 14 গুছি তুলেছে। দেখা যাবে হ্যাঁ দেখতে পারবো রে। ওর মোটা চোখ ছোট করে এখন ঘাটে আছে, হ্যাঙ্গুলো হাতে মারবি তো? ডাক তো শুনে এক মিনিট ডাকছি, ওই সুন্দরী আছে, ক্ষতি করো। ডাক তো শুনতে ডাক হ্যাঁ এইটাই আমি জানি। মাথায় মার, মাথায় মার, মাথা খুলে রাখ, বাইরের মাথায় দিয়ে দাও সব ভুলে গেলে তো হবে। শাস্তি দিতে হবে, এরকম বলেছে আর মাথায় মাথা, পায় মার, মার। ছাড় নেই, মার, মার না দাদা। দেখ, চলে যাবে যখন তখন আর বুঝতে হবে। এই সামনে ছাড় থেকে মারি, মার কি দাঁড়াবি মার। বাইরে পায় আরে হে মার, যাচ্ছে, ওদিক দেখাচ্ছিস কি? ভাই হ্যাঁ, তো জলের পুরো আগুন লেগেছে হ্যাঁ, তার পুকুরে আগুন লেগেছে, তার পুকুরে আগুন লেগে মাছ কোথায় থাকবে? মাছ আমার সব কাছে আছে না তোর মাথায় উঠেছে, সুন্দর থেকে মাথায় কাজ করছে না। বাড়ি যাবে বাড়ি যা, বাড়িতে আমি যাবো। শোন, এই সুন্দরী কাজ বাজে কথা বলবি না। তুই জানিস আমি অন্য ছাড়া ভালো বলি আর সেই জন্য বাদ করে যাচ্ছি, বাজে কথা বলবি না। আমি যখন ঘাটে কথা বলছিলাম, আমি বুঝতে পেরেছি সুন্দরী সাধারণ সুন্দরী ঠিক নয়। আছে তুই যা হ্যাঁ, বাজে কথা ভালো ভালো আরে করেছে। অত কথা বলিস না আমি তোর বড় ভাই না সে ঠিক আছে, তোর এখন তুই নরমাল থাকি তোর আবার। হ্যাঁ যা তোর এখন মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে যা আর চলে যাচ্ছি, হ্যাঁ যা। ওইটা চেয়ে নিস। দাদা, এই দেখ, মনে হচ্ছে উপুর হয়েছে মাথায়। এখন খবর দে। লাভ করে তোর চোখের সাদা সাদা পোকা। হ্যাঁ ওর চোখের লাভ পাবে আর তুই বাবা দিয়ে। শোন, তুই তুই দিবি না? হ্যাঁ আমি তুই আসি হ্যাঁ, তুই থাকবি। ঠিক আছে। আবার চলে আসিস। আর কইটা চেয়ে নিস। আগানি। ও সুন্দরী তোমার নাম কি গো বেহুলা সুন্দরী। আরে মিষ্টি নাম তো তোমার নাম কি? তোমার নাম যদি বেগুলা সুন্দর হয় আমার নাম গোদা সুন্দর তোর বস কে মিতবতী। হ্যাঁ মরা মানুষ তো ঘুরে বেড়াচ্ছ সবাই রাখতে পারে বন্ধ লাগে এই বন্ধ লাগে নাক তো অত লম্বা নাই বন্ধ লাগে না না কাছে তোমার হ্যাঁ আমার বন্ধ লাগে না তাহলে আমারও লাগে কথা বলে বলতে পারে না, আমার খায় খেতেও পারে না।
কথা বলতে পারে না, তামাক খেতে পারে না, ওর ছাতা দেখলাম। ছাতা নয়, আমার পতি। তুমি বলো জলে ফেলে দাও, কামড় তুমি রেখে চলে যান। তুমি আমার সঙ্গে চলো, তোমার একটা ব্যবস্থা হবে। কথা সত্যিকে অসত্যি বলবে না। সত্যি আমার কে? তাহলেই শোনো, ওরে বৃন্দাবনের রাধা সতী আর সতী নারীদের মধ্যে সীতা রানী, পুরুষের মধ্যে রাম। আর বৃন্দাবনে রাধা সতী আর সতী নারীদের মধ্যে সীতা রানী, পুরুষের মধ্যে রাম। রাতার বাড়ি পাশে বাড়ি ছিল? রাতা সতী বিয়ে হলো আয়ন ঘোষের সঙ্গে, আর পীড়িত করলো কেষ্টের সঙ্গে। সে আমার সতী। সতীকে আজকে গোনার কাছ থেকে শুনে নাও। ওরে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, নারীর মধ্যে প্যাটারের মা, পুরুষের মধ্যে রুই। আর সাথের মধ্যে তুমি আর মাছের মধ্যে রুই, নারীদের মধ্যে বেতারের মানুষের মধ্যে রুই। শাকের মধ্যে পুঁই শাক হচ্ছে এক নম্বর সতী, আর মাছের মধ্যে রুই মাছ হচ্ছে সতী, আর নারীদের মধ্যে পদ্ম সতী। অবশ্যই গল্প করে, আর যত পুরুষ আছে